আসছি আর বাইক আসছে সামনে বাস তো পাওয়া যাবে তারপরে বলুয়াটি চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবে বেল আইকনটাকে ক্লিক করে এখানে অলটা প্রেস করে দিও, কারণ আমার ভিডিও আপডেট তোমাদের ফোনে সব থেকে প্রথম চলে যাবে। থ্যাংক ইউ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা শুরু করছি আমি সকালবেলা। তো আমি এখন যেতে চলেছি তন্ময়দার সাথে এক জায়গায়, তো তোমাদের দেখাবো। তো তন্ময়দা আমার জন্য এখন ওয়েট করছে, গাড়িটা স্টার্ট করে নিল, আমি এখন এসে গেছি, গাড়িতে বসে পড়বো, দেন আমরা ব্লগটা স্টার্ট করে দেবো। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলোই কাজ আছে, সব কটা একসাথে করতে হবে, তোমাদের আমি দেখাবো কাজগুলো। তো আপাতত আমরা এখন পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে চাষবাস হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের মাঠের অপোজিট সাইড হাওড়ার দিকে। তো এখন আমরা আছি কালীবাড়ি নামক একটা জায়গায়, তো এখান দিয়ে আমরা ফার্স্ট যাবো ধর্মতলা। তো এখন আমরা হচ্ছি রোডে। আর বন্ধুরা, আজকের আকাশটা অনেকটাই মেঘলা করে রয়েছে, আজকে ছিল তোমাদের শনিবার, তো মনে হচ্ছে জল হবে, প্রচণ্ড মেঘলা রয়েছে আকাশটা। এটা হলো কালী ঠাকুরের মন্দির, এখানে অনুষ্ঠান হবে তাই প্যান্ডেল হচ্ছে। আর বন্ধুরা, আমাদের সামনে এখন নারনা কালীবাড়ি মন্দির, আর এই পাশে দেখতে পাচ্ছ তোমরা নারনা কালীবাড়ি স্কুল, এখানে এখন পেয়ার হচ্ছে। তো এই স্কুলেও আমরা একসময় পড়তাম, আর এটা হচ্ছে কালীবাড়ি মন্দির, এটার ব্লগটাও আমি তোমাদের সামনে আনবো। তো এখন আমরা যাচ্ছি পাড়ার রাস্তা দিয়ে ধর্মতলা, মানে ইছাপুরের ভিতর দিয়ে আমরা ধর্মতলায় উঠবো। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা তোমরা চিনে থাকলে কমেন্টে অবশ্যই বলবে। আর এখানকার রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ, আমি তোমাদের সাথে আসছি একটু পরে। তো আমরা যে জায়গায় আছি সেটাকে বলা হয় ইছাপুর বাঁধের ধার। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব দুদিকে গাছ রয়েছে, আর মাঝখানের রাস্তাটা তো বলার নয়, অতি জঘন্য, বাট ভিউটা এখানকার অনেকটাই সুন্দর ভিউ, তাই জন্য আমি তোমাদের ক্যামেরাটা খুলে একটু দেখালাম। আর আমরা এখন এসে গেছি ধর্মতলার কাছাকাছি, ধর্মতলার রোডের কাছাকাছি, আমি উঠে তোমাদের দেখাবো ধর্মতলা রোডে। এখন আমরা পাড়ার ভিতরে আছি। তো বন্ধুরা, এখানেও চাষবাস করা হয়েছে, বাট অল্প পরিমাণে, আমাদের ওখানেটা অনেকটাই বেশি, আমাদের ওখানকার চাষবাসটা মানে মেন হয়, প্রধান জিনিস। তো এখন আমরা ধর্মতলা রোডে উঠবো। তো এই বাড়িগুলো এখানে আগে ছিল না, এখন করছে সব জায়গা কিনে। তো আমরা এখন ধর্মতলা রোডে উঠে গেছি, উঠে আমরা যাচ্ছি এখন ডোমজুড়ের দিকে। ডোমজুড়ে না, মানে ডোমজুড়ের আগে আমাদের দরকার আছে, তোমাদের দেখাবো কি দরকার। তো এখন আমরা রোডে উঠে পড়েছি, যাই দেখি। দোকান আগে আছে। তো অন্য দিনের তুলনায় আজকে রোডটা বেশ ফাঁকাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অন্যদিন এখানটা প্রচুর চাপ থাকে। তো তন্ময়দা এখন ঢুকেছে সাইবার ক্যাফে, আমরা এখন আছি সাইবার ক্যাফে। তো তন্ময়দা এখন দরকারি কিছু কথা বলে নিচ্ছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তো রাস্তায় যাওয়ার সময় একটা ডাবলা তন্ময়দার চোখে পড়ে যায়, তো তন্ময়দা এখানে বলছে ভালো ডাব কাটো, লোকটাও বলছে হ্যাঁ হেভি কাটবো ডাব। তো এই নিয়ে ঝামেলা হতে থাকে এখন। তো এরপর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম আর তন্ময়দা আমার পিছনে ছিল। তো দেখতেই পাচ্ছ আমি এখনও পর্যন্ত আমি গাড়ির সিটেই বসে আছি। তো আবার ব্লগ স্টার্ট করে দিলাম। আমাদের সাইডে এখন প্রবর্তক স্কুল, এখানে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি এখন পিছনে বসেছি, তাই আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো তন্ময়দা এখানে সেলুনে ঢুকবে এখন। আসছি আর বাইক আসছে। তো আমাদের সামনে এখন গাছ কাটছে, তোমরা দেখতে পাচ্ছ ওপেন রোডের মাঝখানে এখন গাছ কাটছে, মানে কেয়ারলেস পিপলরা এখানে থাকে, মানে যে কোনো সময় কোনো একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে, আমি তোমাদের তাই ক্যাপচার করে দেখালাম জিনিসটা। এখানে ওই বাস তো পাওয়া যাবে তারপরে বললাম বলুয়ারি। তো এখন আমরা যে জিনিসটা খুঁজছি সেটা হলো কাপড়ের বাস্ক, তো এটা কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না। এখন আমরা আছি ভাস্কুর রোড। একটু টানো, কি করছো? আস্তে চালাচ্ছ কেন? একটু স্পিড দেখাও, কতদিন স্পিডে চালাওনি। তো তোমাদের কিন্তু মনে হতেই পারে আমি ব্লগে এত সেভ লাইফ বলি আর কেয়ারফুল রাইড করার কথা বলি, আর আসলেই আমরা এত ওভার স্পিডিং করছি, কিন্তু না বন্ধুরা, এটা না, কাটাটা খারাপ আছে, তাই জন্য আমি তোমাদের দেখাতাম। গাড়িটা আমাদের অনেকটাই আস্তে রয়েছে, প্লাস সামনে আমাদের ফাঁকা রোড আছে, তাই আমরা একটু স্পিডে চালাচ্ছিলাম, বাট অনেক না। তো দেখতে দেখতে আমরা এখন এসে গেছি বলুয়াটির কাছাকাছি, এবার এখানে আমরা একটা দোকানে ঢুকবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা কাপড় কিনে ফেলেছি, কাপড়ের বাক্সও পেয়ে গিয়েছি, কাপড়টা প্যাকিং করে এখন তন্ময়দার বাইকের পিছনে বসে আমি যাচ্ছি রাস্তা দিয়ে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথা দিয়ে গেলাম আর এখন কোথা দিয়ে আসছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আসছি। আর আজকে যে ব্লগটা আমি করেছিলাম সেই ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমাদেরকে দেখালাম আমরা কী কী কাজ করলাম। তো এরকম ডেলি আমি যে বেরোবো কাজটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে বলবে কেমন লাগলো ভিডিওটা। আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।